আর্চিকর কাণ্ডের 1 বছর পার। সাঁতরাগাছি এবং ধর্মতলায় জমায়েত। হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন থেকে নবান্নমুখী হবে মিছিল। নবান্নর সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে দিকে দিকে পুলিশের ব্যারিকেড, কড়া নজরদারি। হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ, মন্দিরতলা, সাতগাছিয়া, ফোরশোর রোড, কাজীপাড়া এবং মন্দির ফটক এলাকায় ব্যারিকেড করা হয়েছে। এই মুহূর্তে যে খবরে নজর রেখেছি, আজ নবান্ন অভিযানের ডাক। সাঁতরাগাছি, ফোরশোর রোড, কাজীপাড়া এবং মন্দির ফটক এলাকায় ব্যারিকেড পুলিশের। কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। নবান্নর সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা, বিশৃঙ্খলা এড়াতে দিকে দিকে পুলিশের ব্যারিকেড। নবান্ন অভিযান ঘিরে আঁটো নিরাপত্তা ব্যবস্থা। 1 বছর পার হয়েছে চিকিৎসকের ধর্ষণ কাণ্ডের পর। 1 বছর পর এখনো পর্যন্ত সেই অভিযোগ নিয়ে কিন্তু বাবা মায়েরা পথে নামতে চলেছেন। নবান্নর সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে দিকে দিকে পুলিশের ব্যারিকেড করা হয়েছে। 4 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। নবান্ন চত্বর, সাঁতরাগাছি, বিভিন্ন জায়গার ছবি দেখতে পাচ্ছেন। হাওড়া ব্রিজ এবং হেস্টিংসের ছবি, 4 জায়গার ছবি তুলে ধরেছি আপনাদের সামনে, যেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আজ নবান্ন অভিযানের ডাক ঘিরে ঘিরে চাপানোত্তর এবং কারা এই অভিযানের ডাক দিয়েছে তবে তা এখনো স্পষ্ট নয়। 4 জায়গার, রাজ্যের 4 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। কলকাতার নবান্ন চত্বর, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সেখানে করা হয়েছে। আর্চিকর কাণ্ডের 1 বছর পার। সাঁতরাগাছি এবং ধর্মতলায় জমায়েত। হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন থেকে নবান্নমুখী হবে এই প্রতিবাদ মিছিল। নবান্নের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিশৃঙ্খলা এড়াতে পুলিশের তৎপরতা তুঙ্গে। হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ, মন্দিরতলা, সাঁতরাগাছি, ফোরশোর রোড, কাজীপাড়া। আপনারা এই মুহূর্তে সাঁতরাগাছি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে ব্যারিকেড করা হচ্ছে। 2 মানুষ সমান ব্যারিকেড করা হচ্ছে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার আগে থেকে তৎপর পুলিশ। এবার আপনাদের সামনে তুলে ধরবো হাওড়া স্টেশনের ছবি, যেখানে দেখতে পাচ্ছেন যে কতটা নিরাপত্তা ব্যবস্থা সেখানে আঁটো করা হয়েছে। ব্যারিকেড রাখা হয়েছে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ এর আগে দফায় দফায় উত্তাল হয়েছিল এই ঘটনাকে ঘিরে, এবং তারপর আর্চিকর কাণ্ডের বছর পার এবং আজ রাজপথে নামছেন নির্যাতিতার বাবা মা সহ বহু চিকিৎসকেরা এবং সাধারণ মানুষ। নবান্ন অভিযানে ডাক দিয়েছেন তারা, তবে কাদের ডাকে এই অভিযান তা এখনো স্পষ্ট নয়। এদিকে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আঁটো করা হয়েছে। নবান্ন চত্বরে নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। হাওড়া ময়দান থেকে হাওড়া ব্রিজ, মন্দিরতলা, সাঁতরাগাছি, ফোরশোর রোড, কাজীপাড়া এবং মন্দির ফটক এলাকায় ব্যারিকেড করা হয়েছে। বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি আপনাদের সামনে, এবং যাতে যানবাহন সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয় সেদিকেও তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। আজ নবান্ন অভিযানের ডাক ঘিরে চাপানোতর কারা এই অভিযানের ডাক দিয়েছে তা তবে এখনো স্পষ্ট নয়। যাতে কোনো রকমের বিশৃঙ্খলা না হয় তার জন্য আগে ভাগেই তৎপর পুলিশ প্রশাসন। এর আগেও এই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা রাজ্য রাজনীতি। আর্চিকর কাণ্ডের এবার বছর পার। নবান্নর সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আপনাদের হাওড়া ব্রিজের সামনে নিয়ে যাবো, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, সেখানে কি ছবি উঠে আসছে? সেই এলাকাতে হাওড়া ময়দান এলাকা, হাওড়া ময়দান যে মেট্রো স্টেশন তার সামনে যে জায়গাটা, তো জিটি রোডের উপর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এবং এই মুহূর্তে এখানে একেবারে অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রথমেই তোমাকে একটা জিনিস দেখিয়ে রাখি, ব্যারিকেডটা দেখিয়ে রাখি। দেখো এখানে যে ব্যারিকেডটা করা রয়েছে, এখানে প্রত্যেকটা যে ব্যারিকেড করা রয়েছে রাস্তার মাঝখানে একেবারে লোহার বড় বড় ব্যারিকেড করা রয়েছে, এবং এই ব্যারিকেডগুলো কিন্তু রাস্তার মধ্যে, এইগুলো মুভেবল ব্যারিকেড, কিন্তু সেই ব্যারিকেডগুলোকে কিন্তু যাতে নড়ানো যায় সেই জন্য কিন্তু রাস্তার মধ্যে একেবারে এইরকমভাবে এইগুলোকে একদম এরকমভাবে গেঁথে দেওয়া হয়েছে। রাস্তার মধ্যে গর্ত করে এরকমভাবে গেঁথে দেওয়া হয়েছে যাতে এই ব্যারিকেডগুলোকে ওপাশ থেকে ধাক্কা লাগালেও যাতে কোনোভাবে কিন্তু যাতে এইগুলোকে সরানো না যায় সেরকম করে কিন্তু এই ব্যারিকেডগুলো করা রয়েছে। প্রচুর পুলিশ তো মোতায়েন রয়েছে, কিন্তু এর পাশাপাশি আরও যে ব্যবস্থাগুলো করা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে এখানে ওয়াটার গান অর্থাৎ জল কামান কিন্তু এখানে রয়েছে, এখানে জল কামান রয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি কিন্তু এখানে যে পুলিশের যে ফোর্স রয়েছে সেখানে র্যাফ রয়েছে, এবং টিয়ার গ্যাসের যে সেল সেই সেল নিয়েও কিন্তু রয়েছে পুলিশ। এখানে দেখতেই পাচ্ছ যে টিয়ার গ্যাসের যে সেল সেই সেল নিয়ে কিন্তু পুলিশ এখানে রয়েছে। পাশাপাশি গোটা রাস্তাটা জুড়ে আমি তোমাকে দেখাবো যে একাধিক ওয়াটার ক্যানন কিন্তু রয়েছে, এবং এর পাশাপাশি কিন্তু দূরে যেখানে দেখতে পাচ্ছ
যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে সেখানে কিন্তু বেশ কিছু কিন্তু কন্টেনার টাইপের জিনিসও দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু এই মুহূর্তে এখানে পুলিশ মোতায়েন করা রয়েছে। ফলে সামগ্রিকভাবে বলতে পারো যে এক্ষেত্রে হাওড়া ময়দান যে এলাকায় এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, সেই এলাকায় কিন্তু পুলিশের প্রস্তুতি একেবারে তুঙ্গে, যাতে এই অভিযান কোনো রকমের কোনো অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয়, কোনো ঘটনা না ঘটে। সেই জন্য কিন্তু একদিকে যেমন একদম রাস্তার মধ্যে গেঁথে এটা দেওয়া হয়েছে ব্যারিকেড, লোহার ব্যারিকেড, ওয়াটার ক্যানন রয়েছে, টিয়ার গ্যাসের সেল নিয়ে, এবং প্রচুর পুলিশ কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে। শ্রেয়সী, তুমি সঙ্গে থাকো, আমি এবার একটু সাঁতরাগাছি ছবিটা তুলে ধরবো। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিক্রম, আর এর পাশাপাশি হেস্টিংস থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রনয়, এবং দেবব্রত রয়েছেন আমাদের প্রতিনিধি মন্দিরতলা থেকে। আমি সবার আগে চলে যাব সাঁতরাগাছির ওখানের কি পরিস্থিতি, সেই ছবি তুলে ধরবে বিক্রম। বিক্রম, কি ছবি এখানে? দেখো, আরজিকর কাণ্ডের 1 বছর পার এবং বিরোধী দলনেতার ডাকে আজকের নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে সাঁতরাগাছি মোড়ে কিন্তু কার্যত বজ্র আটুনি। তোমাকে এই মুহূর্তের ছবিটা দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ। প্রথমত প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, প্রায় হাজারখানেক পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। সিনিয়র অফিসিয়ালসরা যেরকম এখানে রয়েছে, তার সঙ্গে সঙ্গে যে আয়রন এবং স্টিল ব্যারিকেডিং আমরা দেখতে পাচ্ছি, তাই সম্পূর্ণ কোনো এক্সপ্রেসকে কিন্তু অবরুদ্ধ করে রেখে দিয়েছে। অর্থাৎ কোনো রকমভাবে এই পয়েন্ট যাতে ভেদ করে আন্দোলনকারীরা না আসতে পারে সেই দিকটা কিন্তু পুলিশ নিশ্চিত করতে চাইছে। তার সঙ্গে সঙ্গে তোমাকে দেখাবো, তুমি স্পেশালাইজড ফোর্সের তরফ থেকে ওয়াটার ক্যানন মোতায়েন করা হয়েছে, ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে, আশপাশের যে সমস্ত বিল্ডিংগুলি রয়েছে সেখান থেকেও নজরদারি চালানো হবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা পুলিশের তরফ থেকে সবথেকে বেশি গুরুত্ব বা তাৎপর্য দিয়ে দেখা হচ্ছে, তা হলো যে কোনো দলীয় পতাকা ছাড়া এই নবান্ন অভিযান করা হচ্ছে, যেখানে পুলিশের তরফ থেকে গতকালই এই বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোনো রকম কোনো অনুমতি বা পারমিশন নেওয়া হয়নি এই নবান্ন অভিযানের জন্য, এবং কারা এই নবান্ন অভিযান করছে বা কারা কোন দিক থেকে এই নবান্ন অভিযানে আসবে সেটাও কিন্তু পুলিশের কাছে নলেজ নেই। এবং পুলিশের তরফ থেকে মূলত এই হাওড়া বা কলকাতা থেকে যে সমস্ত রাস্তাগুলি নবান্নের মুখী হয় সেই সমস্ত রাস্তায় এইভাবেই ব্যারিকেডিং করা হয়েছে। এবং সাঁতরাগাছি আমরা জানি যে অবশ্যই অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা, কারণ এর আগে যে কটি নবান্ন অভিযানের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু এই সাঁতরাগাছিতে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে। এবার যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা পরিস্থিতি যাতে পুলিশের হাতের বাইরে না বেরিয়ে যায়, সেই জন্যই কিন্তু পুলিশের তরফ থেকে বিশাল বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে হাওড়ার পুলিশ কমিশনার এখানে এসেছিলেন, আইজি র্যাঙ্কের অফিসাররা, ডিআইজি র্যাঙ্কের অফিসারদেরকে মোতায়েন রাখা হয়েছে এবং প্রচুর সংখ্যক পুলিশকে মোতায়েন রাখা হয়েছে যাতে এই সাঁতরাগাছির এই পয়েন্টকে, অর্থাৎ যে স্টিল ব্যারিকেডিং আমরা দেখতে পাচ্ছি নবান্নর থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরত্বে একেবারে সাঁতরাগাছি ফ্লাইওভার ক্রস করে, সেখানে কিন্তু এইভাবেই স্টিল ব্যারিকেডিং করে রাখা হয়েছে এবং জায়গায় জায়গায় ওয়াটার ক্যানন ডিপ্লয় করা হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে। বিক্রম, তুমি সঙ্গে থাকো, এবার মন্দিরতলা ছবিটা আপনাদেরকে দেখাবো। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, কি ছবি, সার্বিক কি চিত্র উঠে আসছে? দেখো, আজকে এই নবান্ন অভিযান ঘিরে বলা যায় যে একেবারে পুলিশি তৎপরতা তুঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি মন্দিরতলা চত্বরে এবং আমার ঠিক পিছন দিকেই নবান্ন, এবং নবান্ন অভিমুখে যাবার এই চত্বরের যে মূল রাস্তাগুলো সেই সমস্ত রাস্তাতে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কোনোভাবেই মানুষকে এখান দিয়ে যেতে দেওয়া হচ্ছে না এবং কার্যত বলা যায় যে যান চলাচল এখানে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। মন্দিরতলা চত্বর থেকে যে সমস্ত বাস ছাড়ে, গাড়ি ছাড়ে, সেখান দিয়ে সেগুলো বন্ধ, কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। এবং দেখতেই পাচ্ছ প্রচুর পুলিশ এই মুহূর্তে এখানে মোতায়েন রয়েছে, উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, র্যাব কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরেকটি যে ছবি আমি দেখাবার চেষ্টা করব সেটা হচ্ছে, দেখো রাস্তার উপরে কন্টেনার দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়েছে, বড় বড় যে কন্টেনার সেগুলো দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়েছে। এগুলোকেও ব্যারিকেড হিসেবে কাজে লাগানো হতে পারে এমনটাই আমরা জানতে পারছি, কারণ বিগত দিনেও আমরা দেখেছিলাম যে নবান্ন অভিযানের সময় সাঁতরাগাছি, মন্দিরতলা এই সমস্ত চত্বরে যে লোহার ব্যারিকেড করা হয়েছিল, পাশাপাশি এই ধরনের যে বড় বড় কন্টেনারগুলো রয়েছে সেই কন্টেনারগুলোকে রাস্তার উপর একেবারে আড়াআড়ি করে দাঁড় করিয়ে দেওয়া হয়, যাতে কোনোভাবেই এগুলোকে ভেদ করে বা এগুলোকে টপকে এখানে যারা আন্দোলনকারী তারা কোনোভাবেই যাতে নবান্নের দিকে পৌঁছতে না পারেন। এবারেও কিন্তু সেই একই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রয়েছে এখানে ওয়াটার ক্যানন অর্থাৎ জল কামান এবং দমকলের যে ইঞ্জিন সেগুলোও কিন্তু রাখা হয়েছে, সেগুলোকেও জল কামান হিসেবেই ব্যবহার করা হবে। একেবারে বলা যায় যে কার্যত নিশ্চিদ্র নিরাপত্তা, কোনোভাবেই আন্দোলনকারীরা যাতে কোনোভাবেই এই ব্যারিকেড ভেঙে যাতে কোনোভাবেই নবান্নের কাছে চলে আসতে না পারেন তার জন্য কড়া পুলিশি ব্যবস্থা এই মুহূর্তে চোখে পড়ছে। দেবব্রত, সঙ্গে থাকো তুমি। এবার হেস্টিংসের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রনয়। রনয়, কি ছবি সেখানে?
দেখো, যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ এই রাস্তা ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যান। সামনে পিটিএস থেকে এই রাস্তা, অর্থাৎ সামনে হুগলি সেতু, দ্বিতীয় হুগলি সেতুর যে রাস্তা, সেই দ্বিতীয় হুগলি সেতু ধরে মুখ্যমন্ত্রী মমতা যান, নবান্নের দিকে যান। সেই রাস্তায় কিন্তু সম্পূর্ণ আঁটোসাঁটো নিরাপত্তা, অর্থাৎ এখনও পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। যেরকমটা পুলিশের কাছে খবর আসবে সেইভাবে কিন্তু এই রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। আমি যদি আরও একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাই, তুমি দেখতে পাচ্ছ এখানে রাস্তায় লাইন থেকে এইভাবে বড় বড় কন্টেনার দাঁড় করানো রয়েছে। প্রায় 5টা কন্টেনার আমরা দেখতে পাচ্ছি, লোহার ব্যারিকেড দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে বাসের ব্যারিকেড, সেই বাসের ব্যারিকেডও রেডি করা রয়েছে। অর্থাৎ এই রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। এখান থেকে কাউকেই কিন্তু এগোতে দেওয়া হবে না। শুধু যে ব্যারিকেড তাই নয়, জল কামানেরও ব্যবস্থা রয়েছে এখানে। তুমি জানো সৌমি, 2024 সালের 27শে আগস্ট যখন নবান্ন অভিযান হয়েছিল, এই রাস্তায় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। আন্দোলনকারী যারা, তাদের ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে একাধিক কাঁদানে সেল পাঠানো হয়। সেই সমস্ত ঘটনায় থেকে দেখতে গিয়ে পুলিশের তরফে কিন্তু আগে ভাগেই সতর্ক, কারণ ইট ছোড়া হয়েছিল পুলিশকে লক্ষ্য করে, সেখানে 35 জন পুলিশকর্মী আহত হয়েছিলেন। সেই দিক থেকে সতর্ক কলকাতা পুলিশ। তাই এই সমস্ত জায়গা পুরোটাই মুড়ে ফেলা হবে নিরাপত্তায়। আরও একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে তোমাকে দেখাবো। এই মুহূর্তে কন্টেনারগুলো এখান থেকে সরিয়ে রাস্তার একটা সাইডে রাখা হচ্ছে, অর্থাৎ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বেলা 11টা থেকে 12টার মধ্যে, কারণ তখনই জমায়েত হবে। সেইভাবে পুলিশের কাছে যেভাবে ইনফরমেশন আসবে, তারপর এই গোটা রাস্তা বন্ধ। কারণ গতবারও নবান্ন অভিযানে আমরা দেখেছিলাম পিটিএস মোড়, তার আগে যে আলিপুর জুয়ের দিকে যে মোড়, সেই সমস্ত রাস্তা এবং তারপর এই দ্বিতীয় হুগলি সেতুর কাছে সম্পূর্ণ কিন্তু পুলিশের তরফে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবারেও কিন্তু ঠিক সেই একই নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। আর গোটা শহর বলতে বিশেষ করে নবান্ন যাওয়ার যে কটা গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ মোড়। অর্থাৎ এখানে যারা আন্দোলনকারীরা আসবেন তাদের হাতে পতাকা থাকবে না। তাই কলকাতা পুলিশের কাছে তাদেরকে চিহ্নিত করা সবথেকে বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে বাস স্ট্যান্ডের কাছে আরও একবার ছবিটা দেখাবো। ক্যামেরাপারসন দেবাশিসকে বলবো ছবিটা দেখানোর জন্য। দ্বিতীয় হুগলি সেতু ওঠার পথে সেখানে কিন্তু এই মুহূর্তে কন্টেনার বসানো হচ্ছে, অর্থাৎ কন্টেনার দিয়ে সেই জায়গা ঘিরে ফেলা হচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছ তুমি সৌমি। অর্থাৎ এখানে যে সমস্ত যাত্রীরা রয়েছেন, বাস কিভাবে যাবে, অর্থাৎ পুলিশের তরফে যেটা পুলিশ হতে জানা যাচ্ছে, এই মুহূর্তে একটা সাইডে কন্টেনারটা রাখা হবে যাতে অন্য সাইড থেকে গাড়িগুলো পাস করতে পারে, সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। আমি আরও একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাবো। অর্থাৎ পুলিশের তরফে কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হবে এই গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলাচল করেন। আরও একবার ছবিটা দেখাবো। অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু ওঠার পথ, অর্থাৎ যেখান থেকে নবান্ন যাওয়ার রাস্তা, সেই গুরুত্বপূর্ণ রাস্তায় এই মুহূর্তে কন্টেনার দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। সৌমি, একদমই রনয়, দেখা যাচ্ছে যে কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঘিরে ফেলা হয়েছে নবান্নমুখী যে সকল রাস্তাগুলো রয়েছে, সাঁতরাগাছি, হেস্টিংস, হাওড়া ব্রিজ এবং নবান্ন চত্বর, কড়া নিরাপত্তা ব্যবস্থা। আপাতত তোমাদের সকলকে ধন্যবাদ। যে ছবি তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধিরা, যে নবান্নমুখী যে সকল রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই রাস্তাগুলোকে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে পুলিশের তরফ থেকে। হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ, মন্দিরতলা, সাঁতরাগাছি, ফোরশোর রোড, কাজীপাড়া এবং মন্দির ফটক এলাকায় ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ কি গতবারের সেই নবান্ন অভিযানের কথা এখনো সকলের মনে আছে, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কিন্তু আগেই তৎপর পুলিশ প্রশাসন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।